বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে কয়েকজন সমন্বয়কের তালিকা তৈরি করেছিল পুলিশ। তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ আবু সাঈদ। আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে টার্গেট করে তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় 2 পুলিশ সদস্য গ্রেফতার হলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন। বুধবার 11 সেপ্টেম্বর বিকেলে রংপুর নগরের কোর্ট ক্যাম্পাসের আইনজীবী ভবনে এক সাক্ষাৎকারে এমনটাই জানান মামলার প্যানেল আইনজীবী রকুনুজ্জামান। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর সাঈদ হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না বলে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রকুনুজ্জামান বলেন, আন্দোলন দমাতে বেশ কয়েকজন সমন্বয়কের তালিকা তৈরি করেছিল পুলিশ। তাদের নাম ও ছবি ছড়িয়ে দেওয়া হয় নিজস্ব গ্রুপে, যাদের মধ্যে অন্যতম ছিলেন আবু সাঈদ। তিনি আরও বলেন, আন্দোলনের সময় পুলিশের এসআইরা নিজেরা কথা বলেছিলেন ও গোল চিহ্নিত 6 জন সমন্বয়ককে দেখাচ্ছিলেন যেন যে কোনো মূল্যে তাদের থামাতে হবে। এমনটা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হচ্ছিল। এটা সেখানে থাকা ছাত্ররা দেখেছেন। ওই আইনজীবীর দাবি, আবু সাঈদকে টার্গেট করে পরিকল্পিতভাবেই গুলি করা হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, সাঈদ হত্যার ঘটনায় যত বড় পুলিশ কর্মকর্তাই জড়িত থাক, তাকে ছাড় দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে প্রমাণ আছে তারা কিন্তু কখনোই পার পাবেন না। সাবরিনা জলিল, সবার কথা।